যে আল্লাহ তাআলা আমাকে এই নদী পার করার জন্য আমার জন্য নৌকা, স্টিমার, ট্রলার সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন। মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যায় লঞ্চের মাধ্যমে, স্টিমারের মাধ্যমে। আমাকে নদী পার করার জন্য আল্লাহ তাআলা এই নৌকার সিস্টেম দিয়েছেন, নৌকা দিয়ে নদী পার করার জন্য। আর আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার মাখলুকটাকে নদী পার করার জন্য আল্লাহ তাআলা কচুরি পানাটাকে ওই নৌকা দিয়া, ওই কচুরি পানাটাকে পিপিলিকার নৌকা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার জন্য আল্লাহ তাআলা নৌকা বানাইছেন। আমি মন চাইলেই নৌকা দিয়ে এই পার থেকে ও পারে যাইতে পারি, এক দেশ থেকে অন্য দেশে যাইতে পারি। তো এই পিপিলিকাটা ওই নদীর ওই পারে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ওই পিপিলিকার জন্য আল্লাহ তাআলা নৌকা স্বরূপ ওই কচুরি পানাটাকে আল্লাহ তাআলা পিপিলিকার নৌকা বানায় দিয়েছে। পিপিলিকা যায় আর আল্লাহর ওলিও ওই পিপিলিকার পিছনে পিছনে যায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে চিন্তা করে, আল্লাহকে নিয়ে চিন্তা করে। আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার মাখলুককে নিয়ে, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই মরুভূমির মধ্যে দেখো যে উটটাকে আমি সারা দিন দাঁড় করায় রাখছি, উত্তপ্ত বালু গরমের মধ্যে, পানি নাই মরুভূমির মধ্যে, এই উটটা পানি বিহীন সারা দিন এই মরুভূমির মধ্যে থাকে। এটা রাখছেন কে? আওয়াজ দিয়ে বলি, রাখছেন কে? এই আল্লাহ তাআলা বিনা কুঠির দ্বারা আসমান তৈরি করে রাখছেন। দুনিয়ার জমিনে মানুষ একটা বিল্ডিং করতে গেলে কত রকমের ফাউন্ডেশন নিচে দিতে হয়। হ্যাঁ, ওয়াজআলাস সামাআ আসাকফাম মাহফুজান, নিরাপদ ছাদ বানাইছেন আল্লাহ তাআলা, ভাঙা পড়বে না। আমাদের মাহফিল প্যান্ডেল ভাঙার নিশ্চয়তা আছে যে আমাদের এই প্যান্ডেলটা ভেঙে যেতে পারে যে কোনো সময়। আমাদের একটা বিল্ডিং বানাইছি এত বড় ইঞ্জিনিয়ার দিয়ে, এই বিল্ডিং এর কোনো গ্যারান্টি আছে? এই বিল্ডিং, এই ছাদের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা তার আসমান বানাইয়া কোরআনের মধ্যে বলছেন, ওয়াজআলাস সামাআ সাকফাম মাহফুজা, নিরাপদ ছাদ আমি আল্লাহ তাআলা বানাইছি বিনা কুঠির দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা বলেন যে বিনা কুঠি দ্বারা আমি আসমান তৈরি করে রাখছি। আল্লাহ তাআলা মরুভূমির মধ্যে এই একটা উত্তপ্ত বালুর মাঠ, যেখানে পানি নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা সারা দিন ওই মরুভূমির মধ্যে উটটাকে পানিবিহীন রাখছেন। আল্লাহ তাআলা বলেন, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে কোনো ঠিকা নাই। আল্লাহ তাআলা ওই পাহাড়কে আমি এইভাবে দাঁড় করায় রাখছি, কোনো ঠিকা দিয়ে রাখি নাই। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন আমার সৃষ্টিকে নিয়ে যখন চিন্তা করবে, ফিকির করবে, তখন তার ঈমান আস্তে আস্তে তাজা হইতে থাকবে। সুবহানাল্লাহ। তো তখন আল্লাহ তাআলা ওই বান্দা থেকে নিয়ামত চিনায় নেয়। শুধু তাই নয়, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য সর্বহালতে, সর্ব অবস্থায় শুকর করব কার? আর আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত অজস্র অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, যার শুকর আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
অজস্র অগণিত নিয়ামত আপনাকে আমাকে দান করছেন, যা অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা এই অজস্র অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তাম দুনিয়াতে আল্লাহ তাআলা যা আমরা চোখে দেখি, যা দেখি না, আমরা যা দেখি, যা দেখি না, সমস্ত কিছু আল্লাহ তাআলা বান্দার সেবা করার জন্য বানাইছেন, বান্দার খাদেম হিসেবে বানাইছেন। হয়তোবা আমার চোখে যা দেখি সেটা আমরা দেখতেছি যে সে আমার সেবা করতেছে, কিন্তু এমনও আল্লাহ তাআলার মাখলুক আছেন যে আমাদেরকে গোপনে আমার সেবা করে, কিন্তু আমি জানি না। কিন্তু আল্লাহ তাআলা তাম দুনিয়াতে যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুক বান্দার খাদেম বানাইছেন, বান্দার সেবা করার জন্য বানাইছেন। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত বুক করার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত রকমের মাখলুক তৈরি করছেন, আমার ঘরের সামনে দেখবেন কাঁঠাল গাছটা আল্লাহ তাআলা দেওয়া মাখলুক, বছরে বছরে আমাকে কাঁঠাল দেয়। আমার ঘরের গাভীটা প্রতি বছরে বছরে আমাকে দুধ দেয়। আল্লাহ তাআলার সেই মাখলুক আমাকে আপনাকে দুধ পান করায়, আমার আপনার খাদেমদারি করে, আমার আপনার সেবা করে। ততরূপ আল্লাহ তাআলা যত ধরনের মাখলুক তাম দুনিয়াতে বানাইছে, সমস্ত মাখলুক গুলো আল্লাহ তাআলা বান্দার সেবা করার জন্যই বানাইছেন। একটা গণনা বললে আপনারা বুঝতে পারবেন যে এক আল্লাহর ওলি, সে নদী পার হবে, নদী পার হওয়ার জন্য সে নদীর কিনারায় আইসা নৌকা তালাশ করতেছেন। আল্লাহর ওলি যখন নৌকা তালাশ করতেছেন, তালাশ করার সময় দেখে একটা পিপিলিকা তার চোখের সামনে পড়ে যায়। পিপিলিকাটা যখন চোখের সামনে পড়ে যায়, তখন আল্লাহর ওলির ভিতরের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে এই পিপিলিকাটা কোথায় যায়, আজকে দেখবো। তো আল্লাহর ওলি ওই পিপিলিকার পিছনে ছুটে ছুটে চললেন। ওই পিপিলিকা আস্তে আস্তে নদী থেকে নামতে নামতে নদীর কিনারা পানির কাছাকাছি চলে আসলেন। আল্লাহর ওলি এখন চিন্তা করতেছে, এখন তো নদীর মধ্যে ঢেউ আসলে ওই পিপিলিকাকে ঢেউয়ের সাথে নিয়ে যাবে। তো পিপিলিকা যখন নদী থেকে যখন নিচের দিকে নামলেন, ওই পানির কাছাকাছি চলে আসলেন। তো ওই পানি যখন কাছাকাছি চলে আসে, ওই জোয়ারে একটা কচুরি পানা নদীর কিনারে চলে আসলো, আর পিপিলিকাটা ওই নদীর পানা কচুরি পানার মধ্যে পিপিলিকাটা লাফ দিয়ে উঠে যায়। তো আল্লাহর ওলি যখন দেখলেন যে পিপিলিকাটা একটা কচুরি পানার মধ্যে উঠে গেল, এখন তো পিপিলিকা ওই কচুরি পানা দিয়ে ওই পারের দিকে যাইতেছে। এখন আল্লাহর ওলি ওই নদী কিভাবে পার হবে? পিপিলিকা তো অলরেডি চলে যাইতেছে নদীর ওই পার, কিন্তু আল্লাহর ওলি নৌকা তালাশ করতেছেন, পাইতেছেন না। কিন্তু তার যে ইচ্ছা, এই পিপিলিকা কোথায় যায়, কোন জায়গায় যায়, আমার আজকে এটা দেখার বিষয় আছে। আল্লাহর ওলি আল্লাহর মাখলুককে নিয়ে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তার ফিকির, তার চিন্তা চলে আসছে। দুনিয়ার মানুষ আল্লাহকে নিয়ে চিন্তা করতে হবে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন চিন্তা করবে তখন আল্লাহকে চিনতে পারবে। যখন ওই পিপিলিকা আস্তে আস্তে কচুরি পানা দিয়া ওই পারে যাইতেছেন, আল্লাহ ওলিও নৌকা একটা পাইছেন। পাওয়ার পর ওই পিপিলিকার পিছনে পিছনে দিয়া নদীর ওই পারে যায়, নদীর ওই পারে যায়, আর মনে মনে চিন্তা করেন যে আল্লাহ তাআলা
আমাকে এই নদী পার করার জন্য আমার জন্য নৌকা, স্টিমার, ট্রলার সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন। মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যায় লঞ্চের মাধ্যমে, স্টিমারের মাধ্যমে। আমাকে নদী পার করার জন্য আল্লাহ তাআলা এই নৌকার সিস্টেম দিয়েছেন, নৌকা দিয়ে নদী পার করার জন্য। আর আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার মাখলুকটাকে নদী পার করার জন্য আল্লাহ তাআলা কচুরি পানাটাকে ওই নৌকা দিয়া, ওই কচুরি পানাটাকে পিপিলিকার নৌকা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার জন্য আল্লাহ তাআলা নৌকা বানাইছেন। আমি মন চাইলেই নৌকা দিয়ে এই পার থেকে ও পারে যাইতে পারি, এক দেশ থেকে অন্য দেশে যাইতে পারি। তো এই পিপিলিকাটা ওই নদীর ওই পারে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ওই পিপিলিকার জন্য আল্লাহ তাআলা নৌকা স্বরূপ ওই কচুরি পানাটাকে আল্লাহ তাআলা পিপিলিকার নৌকা বানাইয়া দিয়েছে। পিপিলিকা যায় আর আল্লাহ ওলিও ওই পিপিলিকার পিছনে পিছনে যায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে চিন্তা করে, আল্লাহকে নিয়ে চিন্তা করে। আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার মাখলুককে নিয়ে, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই মরুভূমির মধ্যে দেখো যে উটটাকে আমি সারাদিন দাঁড় করায় রাখছি, উত্তপ্ত বালু গরমের মধ্যে, পানি নাই মরুভূমির মধ্যে, এই উটটা পানি বিহীন সারাদিন এই মরুভূমির মধ্যে থাকে। এটা রাখছেন কে? আওয়াজ দিয়ে বলি, রাখছেন কে? এই আল্লাহ তাআলা বিনা কুঠির দ্বারা আসমান তৈরি করে রাখছেন। দুনিয়ার জমিনে মানুষ একটা বিল্ডিং করতে গেলে কত রকমের ফাউন্ডেশন নিচে দিতে হয়। নিরাপদ ছাদ বানাইছেন আল্লাহ তাআলা, ভাঙা পড়বে না। আমাদের মাহফিল প্যান্ডেল ভাঙার নিশ্চয়তা আছে যে আমাদের এই প্যান্ডেলটা ভেঙে যেতে পারে যে কোনো সময়। আমাদের একটা বিল্ডিং বানাইছি এত বড় ইঞ্জিনিয়ার দিয়ে, এই বিল্ডিং এর কোনো গ্যারান্টি আছে? এই বিল্ডিং, এই ছাদের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা তার আসমান বানাইয়া কোরআনের মধ্যে বলছেন, ওয়াজআলাস সামাআ সাফফাম মাহফুজা, নিরাপদ ছাদ আমি আল্লাহ তাআলা বানাইছি বিনা কুটির দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা বলেন যে বিনা কুটি দ্বারা আমি আসমান তৈরি করে রাখছি। আল্লাহ তাআলা মরুভূমির মধ্যে এই একটা উত্তপ্ত বালুর মাঠ, যেখানে পানি নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা সারাদিন ওই মরুভূমির মধ্যে উটটাকে পানিবিহীন রাখছেন। আল্লাহ তাআলা বলেন, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে কোনো ঠিকা নাই। আল্লাহ তাআলা ওই পাহাড়কে আমি এইভাবে দাঁড় করায় রাখছি, কোনো ঠিকা দিয়ে রাখি নাই। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন আমার সৃষ্টিকে নিয়ে যখন চিন্তা করবে, ফিকির করবে, তখন তার ঈমান আস্তে আস্তে তাজা হইতে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী ওই পিপিলিকার পিছনে পিছনে যাইতেছেন। আল্লাহ নবী পিপিলিকার পিছনে পিছনে যান। পিপিলিকা ওই নদী পার হইয়া নদীর ওই পারে যে লাফ দিয়ে নেমে গেলেন। আল্লাহর ওই নদীর মাঝখানে তার চোখের নজর পিপিলিকা কোথায় যায় আমার দেখে ছাড়বো। তার ইচ্ছা আজকে পিপিলিকা কোথায় যায়, কোন জায়গায় যায়, এইটা আজকে আমি দেখেই ছাড়বো। তো পিপিলিকা নদী পার হয়ে গেলেন। কচুরি পানাটা যখন নদীর ওই পারে চলে গেল, চলে যাওয়ার পর ওই পিপিলিকা আস্তে আস্তে সে জমিন দিয়া হাইটা হাইটা সে সামনের দিকে অগ্রসর হইতেছে, সামনের দিকে অগ্রসর হইতেছে। আর আল্লাহর ওলি সে আস্তে আস্তে নদীর কিনারায় আসলেন। কিনারা আয়েশা নদীর নৌকা থেকে নেমে ওই পিপিলিকার পিছনে পিছনে যাইতেছে। পিপিলিকা হাঁটতে হাঁটতে যাইতে যাইতে এক রাখাল তার ছাগলগুলা ছড়াইয়া দিয়া সে একটা গাছের নিচে শুয়ে রয়েছেন।
আল্লাহর বান্দা সারাদিন এই ছাগল নিয়ে তার সারাদিন ছাগল নিয়ে ব্যস্ত থাকে, রাখালগিরি করে, তো ক্লান্ত মন নিয়ে একটা গাছের নিচে সে ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর পিপিলিকাটা ওই রাখালের সামনে দিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহর ওলি পিছনে আয়েশা দেখে যে পিপিলিকা সামনের দিকে অগ্রসর হয় না, ওই রাখালের সামনে যে পিপিলিকাটা দাঁড়াইয়া রয়েছেন। তো আল্লাহর ওলির চিন্তা যে এই পিপিলিকা নদী পার হয়েছেন হয়তোবা এই মুহূর্তে ওই রাখালকে ধ্বংসন করার জন্য, হয়তোবা ছবল দেওয়ার জন্য এই নদী পার হয়ে আসছে। তো পিপিলিকাটা যখন আল্লাহর ওলির সামনে দাঁড়ায় রইলেন, ওই আল্লাহর ওলি একটা পাথর নিলেন হাতে নিক্ষেপ করার জন্য। এই মুহূর্তে তো এই বেচারা রাখাল সে একটা তার ক্লান্ত মন নিয়ে ঘুমাইতেছে, এখনই তো তাকে দংশন করবে, যে এই মুহূর্তে আমার পিপিলিকাটাকে মারা দরকার। তার হাত দিয়ে একটা কঙ্কন নিলেন ওই পিপিলিকাকে আঘাত করার জন্য। যেই মাত্র ওই পিপিলিকাকে আঘাত করবেন, আঘাত করার সাথে সাথে দেখে যে পিপিলিকা মারবো কোথায়, ওই রাখালের পিছে যে গাছের মাথায় ঢেলান দেওয়া রয়েছে, ওই ঢেলানে একটা বিষাদর সাপ অলরেডি দংশন করার জন্য রেডি হয়ে রয়েছে। তো আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, ভাবলাম পিপিলিকা তাকে দংশন করবে, কিন্তু অলরেডি একটা বিষধর সাপ ওই রাখালের পিছনে অলরেডি রেডি হয়ে গেছে তাকে দংশন করার জন্য। যেই মাত্র সাপ ওই রাখালকে দংশন করবেন, রাখালকে ছোবল দিবেন, ওই মুহূর্তে ওই পিপিলিকাটা উড়ন্ত অবস্থায় যায় ওই সাপটা গলার মধ্যে যায় একটা কামড় বসায় দিচ্ছে। আর ওই পিপিলিকা কামড়ের সাথে সাথে ওই সাপটা সাথে সাথে মারা যায়। তো হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে, যেই মাত্র ওই পিপিলিকার ধ্বংসন সাপের মধ্যে চলে গেল, সাথে সাথে সাপটা মারা যায়। আল্লাহ চিন্তা করেন যে একটা পিপিলিকাকে নদী পার করাইলেন, পার করাইয়া এই পিপিলিকার মাধ্যমে বান্দার সেবা নিছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যা বানাইছেন পৃথিবীতে, যত ধরনের মাখলুক বানাইছেন, আমরা চোখে দেখি বা না দেখি, আমরা চোখে দেখি বা না দেখি, কিছু মাখলুকের সেবা আমরা চোখে দেখি, কিছু মাখলুকের সেবা চোখে দেখি না। আল্লাহর ওলি যদি নদী যদি ওই পিপিলিকার পেছনে যায় না দেখতেন, তাহলে সে বুঝতে পারতেন যে এই পিপিলিকার দ্বারা যে আল্লাহ তাআলা মানুষের খেদমত নিবেন, সেবা নিবেন, জানতে পারতো না। তো আল্লাহ তাআলা যা বানাইছেন, যা আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে সমস্ত মাখলুক বান্দার খাদেম বানাইছেন। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত বুক করার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।